আনকন্ট্রোল ডায়াবেটিস বা আনকন্ট্রোল হাইপোথাইরয়েডিজম নিয়ে প্রেগন্যান্সি কনসিভ করলো এবং 3 মাসের সময় দেখলো যে তার বাচ্চার অবস্থাটা আসলে যেরকম খারাপ হওয়ার কথা সেরকম না, ভালো আছে, সেই ক্ষেত্রে কি আমরা তখন ওষুধ দিয়ে কি তার ডায়াবেটিস বা থাইরয়েডের প্রবলেমগুলোকে সলভ করতে পারি কিনা? অবশ্যই। আমরা তো প্রেগন্যান্সিতে আমাদের জন্য সেফেস্ট ইনসুলিন, সেফেস্ট ড্রাগ হচ্ছে ইনসুলিন। আর অবশ্যই হাইপোথাইরয়েডিজমের জন্য তো আমাদেরকে মেডিসিন খাওয়ার জন্যই আমরা বলি। যদি কেউ আনকন্ট্রোলড অবস্থায় কনসিভ করে এবং সে যদি আপনার কাছে একদম গর্ভাবস্থার খুব প্রথম দিকেই চলে আসে, তাহলে কিন্তু আমরা তাকে ম্যানেজ করে ফেলতে পারি। কিন্তু আমাদের সবাই তো এতটা সচেতন না, স্পেশালি যারা গ্রামে থাকেন কিংবা যারা একটু রিমোট এরিয়াতে থাকেন, তারা কিন্তু অনেকে জানেনও না যে শরীরের ভিতরে আসলে কি সে বহন করে যাচ্ছে। তো এমন অনেক প্রেগন্যান্সি আসে যে আমার অনেক পানি চলে আসতেছে পেটে, আমার বাচ্চা নড়াচড়া বুঝতে পারছি না, এরকম সমস্যা নিয়ে আসলে আলটিমেটলি দেখা যায় কারণ খুঁজতে খুঁজতে ডায়াবেটিস অনেক বেশি। তো অলরেডি তখন ডায়াবেটিস যখন অনেক বেশির কারণে পানি প্রোডাকশন বেড়ে যায়, বাচ্চা নড়াচড়া কমে যায়, তখন কিন্তু বাচ্চার মানে প্রেগন্যান্সিটা একটা কমপ্লিকেটেড স্টেট নিয়ে আপনার কাছে আসে। তখন কিন্তু যে কোনো কমপ্লিকেশন হতে পারে, যেমন হঠাৎ করে পানি ভেঙে যেতে পারে। সেই সময়টাতে আসলে আমরা কি করতে পারি বা আমরা বাচ্চাটিকে আসলে কতটুকু বাঁচাতে সক্ষম থাকি? আচ্ছা, পানি ভেঙে যাওয়ার ব্যাপারটা কি, আমাদের তো আসলে এখনো বর্তমানে উন্নত দেশগুলোতে 24 সপ্তাহ পরে যদি কোনো বাচ্চা সার্ভাইভ করে সেটাকে আমরা বলি স্বাভাবিকের মধ্যে ধরি, আর 24 সপ্তাহ আগে যদি কোনো বাচ্চা ডেলিভারি হয়ে যায় সেটাকে আমরা অ্যাবর্শনের মধ্যে ধরি। কিন্তু আমাদের দেশে আসলে স্টিল নাও এই সপ্তাহটা 28 সপ্তাহ। তো পানি যদি কারো ভেঙে যায়, যদি সেটা 28 সপ্তাহ আগে হয়, তখন এই বাচ্চাগুলোকে টিকিয়ে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যে কোনো কারণেই হোক। এটা বাচ্চা নিজস্ব গঠন কিংবা হচ্ছে পারিপার্শ্বিক সাপোর্ট, এনআইসিইউ সাপোর্ট সবকিছু মিলায় হয়ে ওঠে না। কিন্তু 28 সপ্তাহ পর থেকে ডেলিভারির ব্যথা ওঠার আগ পর্যন্ত যদি কারো পানি ভাঙে, সেক্ষেত্রে কত সপ্তাহে পানি ভাঙছে সেটা যেমন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, তার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে কোনো কারণে মানে আনকন্ট্রোল ডায়াবেটিস আছে কিনা, পেশেন্টের রক্তশূন্যতা আছে কিনা, পেশেন্টের প্রস্রাবের ইনফেকশন আছে কিনা, এই জিনিসগুলো নিয়ে একটা আমাদের কনসার্ন থাকে। যদি দেখেন যে আমাদের 28, 30, 32 এই সপ্তাহে পানি ভেঙে গেছে, তখন কিন্তু আমাদেরকে পেশেন্টকে কমপ্লিট রেস্ট দিতে হবে, পানি ভাঙাটা বন্ধ হওয়ার জন্য হসপিটালে ভর্তি করতে হবে এবং যাবতীয় সাপোর্টিভ যা যা মেডিসিন দেওয়ার আমাদেরকে মেডিসিনটা দিতে হবে। কিন্তু পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কাউন্সেলিং। কারণ আমি এই সময়টাতে পেশেন্টকে ভর্তি করে ওষুধপত্র স্টার্ট করলেই যে পানি ভাঙা বন্ধ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেটা না। তো এটা পানি ভাঙা বন্ধ হতেও পারে, নাও হতে পারে। সাধারণত দেখা যায় যে পানি ভাঙা শুরু হওয়ার পরে 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটা পেশেন্টের যদি পানি ভাঙা আমরা বন্ধ করতে না পারি, গ্র্যাজুয়ালি হয় পানি বের হয়ে গিয়ে বাচ্চাটা পেটের মধ্যে মারা যেতে পারে, অথবা সে অটোমেটিক্যালি তার ব্যথা উঠে জ্বরের মুখ খুলে বাচ্চাটা ডেলিভারি প্রসেসে চলে যেতে পারে। আর যেটা আপনার হচ্ছে একটু শেষের দিকে গিয়ে, মানে ধরেন 34 সপ্তাহ 35 সপ্তাহে গিয়ে যখন পানিটা ভাঙে, তখন আমরা কিন্তু বাচ্চার ফুসফুসের ম্যাচুরেশন হওয়ার জন্য একটা ইনজেকশন দিয়ে দিই মাকে। 12 ঘন্টার ইন্টারভেলে একটা ওষুধ আমরা ইনজেকশন দিই, অথবা কখনো কখনো আমরা 2 দিনও আমরা ইনজেকশনটা দিতে পারি। আমাদের প্রোটোকল আছে বিভিন্ন দেয়ার, যে ফুসফুসটাকে আমরা যদি ম্যাচিউর করার জন্য এনশিওর করে ফেলতে পারি, তখন 34 উইক্সের পরে গিয়ে পানি ভাঙার কারণে কোনো কারণে যদি বাচ্চাকে আমার বের করতেও হয়, বাচ্চার জন্য ন্যূনতম কমপ্লিকেশনের মধ্যে দিয়ে যায়। কারণ পানি ভেঙে যাওয়ার মানে হচ্ছে মায়ের শরীরের মানে ভেতরে বাইরের থেকে ইনফেকশন ঢোকার একটা চান্স থাকে। তখন কিন্তু এই যে গর্ভফুল, তারপর হচ্ছে যে পানি, এখানে ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে, এবং তখন এই ইস্যুটাকে আমরা কোরিয়ামনিনাইটিস বলি। এতে করে বাচ্চাটা খারাপ হয়ে যায়, কখনো কখনো সাডেন আইডিও হয়ে যেতে পারে, মানে গর্ভাবস্থায় বাচ্চা মরেও যেতে পারে। এবং এর পাশাপাশি কিন্তু মায়ের অবস্থাও খারাপ হয়, কারণ কোরিয়ামনিনাইটিসের ম্যানিফেস্টেশনই হচ্ছে পানি ভাঙবে, পেশেন্টের জ্বর আসবে এবং অনেক জ্বর আসবে, এবং ইনফেকশনের কারণে দেখা যায় যে পরবর্তীতে বাচ্চা ডেলিভারি করে ফেলার পরেও কিন্তু মায়ের শরীরে এই পারসিস্টেন্ট ইনফেকশন থেকে যাওয়ার কারণে পরবর্তীতেও ইনফেকশনটা পারসিস্ট করতে পারে।